তো আমার একটা প্রশ্ন এটাই ছিল যে 21 দিন ব্যাপী চন্দন যাত্রাটা ঠিক কেন পালন করা হয়? বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো চন্দন যাত্রা বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি থেকে শুরু হয়ে 21 দিন পর্যন্ত চলে। ভগবান শ্রী জগন্নাথ দেবের এই দিন রাজা ইন্দ্রদম্ভুকে চন্দনযাত্রা মহোৎসব পালন করবার জন্য সরাসরি বলেছিলেন। কে বলেছিলেন? জগন্নাথ দেব নির্দেশ দিয়েছিলেন। ভগবানের অঙ্গলেপনে এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হলো সর্বশ্রেষ্ঠ লেপন। যেহেতু ভারতের বৈশাখ মাসে অত্যন্ত উষ্ণ থাকে, তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে। জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে এবং উৎসব মূর্তি বা বিগ্রহকে নিয়ে শোভাযাত্রা করা হয় এবং মন্দিরের পুষ্করিণীতে নৌবিহার করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া বিশ্বের সমগ্র ইস্কন মন্দিরে, বৃন্দাবনে সমস্ত বড় বড় গোস্বামী মন্দিরে বিগ্রহে চন্দন লেপন করা হয়ে থাকে। ভারতবর্ষে উল্লেখিত পাণ্ডবেরা অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার প্রদেশে ছদ্মবেশে থাকতেন। ভীম কর্তৃক কীচক নিধনের পর বিরাট রাজা অনুধাবন করতে পেরেছিলেন যে তার প্রাসাদে পাণ্ডবরা থাকছেন। বিরাট রাজা তাদের প্রতি অনেক গর্ববোধ করেছিলেন, কারণ পাণ্ডবরা তার রাজত্বে আছে। তো মিত্রতার সম্পর্ক স্থাপন করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ তখন গ্রীষ্মে শ্রীকৃষ্ণকে পরিতৃপ্তির জন্য নৌভ্রমণের আয়োজন করতে বিরাট রাজাকে উপদেশ করেছিলেন। তাহলে এই যে নৌকা মানে আমাদের বিহার হয়, এটা যুধিষ্ঠির মহারাজ দ্বাপর যুগে তাহলে করেছেন, তার প্রমাণ আমরা পাই। গ্রীষ্মের তাপে ভগবানের প্রীতি বিধানার্থে ভগবানের শরীর সুবাসিত করার লক্ষ্যে বিরাট রাজা সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে সব কিছু আয়োজন করলেন। বিরাট রাজার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান তার অগ্রজ ভ্রাতা বলরামকে নিয়ে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ এবং বলরাম এবং পঞ্চপাণ্ডব স্নান যাত্রা এবং বিহার উৎসবে উপভোগ করলেন এবং বিরাট রাজা তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করলেন। এই ঘটনার স্মরণে ভগবান পঞ্চপাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবরে চন্দন যাত্রা আয়োজন করলেন। তো মাধবেন্দ্র পুরীপাদ, যিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান ভক্ত, তিনি যখন বৃন্দাবনে ছিলেন একদিন স্বপ্নে গোপালকে জঙ্গলে দেখতে পেলেন। গোপাল তাকে বলছেন, মাধব, আমি জঙ্গলের মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছি, দয়া করে আমার স্থানটিকে খুঁড়ে আমাকে এখান থেকে উদ্ধার করে মন্দিরে প্রতিস্থাপন করো। তখন মাধবেন্দ্র পুরীপাদ ঠাকুর গ্রামবাসীদের সহযোগিতায় ওই স্থানটি খুঁড়ে গোপালের বিগ্রহ দেখতে পেলেন এবং তা গোবর্ধন পর্বতের চূড়ায় প্রতিস্থাপন করলেন। একদিন গোপাল মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন যে আমি অনেক দিন ধরে মাটির নিচে ছিলাম, তাই আমার শরীর জ্বালা পোড়া করছে, জ্বলছে। তুমি কি জগন্নাথপুরী থেকে কিছু চন্দন কাঠ এনে আমার শরীরে লেপন করে দেবে? তখন মাধবেন্দ্র পুরীপাদ ঠাকুর বৃদ্ধ ছিলেন, তিনি গোপালের আদেশ মান্য করতে পারলেন না। তিনি জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। রেবুনায় এসে পৌঁছলেন। তখন হাঁটা পথ ছিল, হেঁটে হেঁটে আসতে হতো, তো অনেক দিন লাগতো, প্রায় 3 মাস। তো যেখানে উড়িষ্যা এবং বাংলার সীমান্তে গোপীনাথের মন্দির রয়েছে, তিনি সেখানে সারা রাত ছিলেন এবং দেখলেন পূজারী 12টি পাত্রে গোপীনাথকে ক্ষীর অর্পণ করছিলেন। তখন মাধবেন্দ্র পুরীপাদ ভাবলেন, আমি যদি এক কণা ক্ষীরের স্বাদ নিতে পারতাম, একটু যদি ক্ষীর পেতাম, তাহলে আমিও বৃন্দাবনে আমার গোপীনাথের জন্য এই রকম ক্ষীর তৈরি করে রাখতাম, তৈরি করে গোপীনাথকে খাওয়াতাম। ইতিমধ্যেই তার চেতনা
তাকে ধিক্কার দিল যে আমি তো বৈষ্ণব, আমার তো লোক করা সাজে না, আমি কত বোকা, ভগবানের ভোগ গ্রহণের পূর্বেই আমি তা খাওয়ার চিন্তা করছি। ভুল বুঝতে পেরে তিনি শীঘ্রই মন্দির ত্যাগ করে বাইরে একটি গাছতলার নিচে গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন এবং তিনি ক্রন্দন করতে লাগলেন ও রজনী অতিবাহিত করতে লাগলেন। অধিক রাতে গোপীনাথ বিগ্রহ পূজারীর সম্মুখে স্বপ্নে আবির্ভাব হলেন। যে পূজারী পুজো করতেন তার সামনে আবির্ভাব হলেন, হয়ে কি করলেন, পূজারীর সম্মুখে স্বপ্নে আবির্ভাব হলেন এবং বললেন লাগলেন আমি আমার আঁচলে ক্ষীর লুকিয়ে রেখেছি। কি করেছে? ক্ষীর লুকিয়ে রেখেছি। এ গোপীনাথ স্বয়ং কৃষ্ণ লুকিয়ে রেখেছি, তুমি সেটা নিয়ে মন্দিরের বাইরে বৃক্ষর তলে কে বসে আছে? মাধবেন্দ্র পুরীপাদ বসে আছে। তো বৃক্ষের তলে অবস্থানরত মাধবেন্দ্র পুরীপাদকে দাও। পূজারী যথারীতি তা করলো এবং সব কিছু মাধবেন্দ্র পুরীপাদকে খুলে বলল। এরপর থেকে গোপীনাথের ভক্তরা সেই দিন থেকে এই চন্দন যাত্রা শুরু হলো এবং গোপীনাথের দেহে চন্দন লেপন করতে লাগলেন। এইভাবে আমাদের আজও সেই চন্দন আমরা লেপন করি। আর এই চন্দন যারা লেপন করে ভগবান বললেন তার ঋণ আমি জীবনে শোধ করতে পারি না। বুঝেছ? ভগবান কৃষ্ণচন্দ্র কেউ যদি প্রীতিপূর্বক শ্রীকৃষ্ণের দেহে চন্দন লেপন করে তার ঋণ ভগবান পরিশোধ করতে পারে না। হরে কৃষ্ণ, অনন্ত কোটি প্রণাম। বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।